নমস্কার বন্ধুরা, আজ একটা অদ্ভুত ব্যাপারে আলোচনা করব। অনেক সময় দেখবেন, ধরুন আপনার বয়স 30, কিন্তু আপনার শরীরটা দেখতে হয়ে যাচ্ছে 45 বছরের বুড়োদের মতো। অনেকে বলছে, কি রে শরীর এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, তোকে যেন বুড়োটে বুড়োটা লাগছে দেখতে। রক্তের একটা মাত্র রিপোর্ট, HbA1c, এই সংখ্যাটাই বলে দিতে পারে আপনার অ্যাকচুয়াল বায়োলজিক্যাল এজ যা, আর আপনি কত দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। মানে 30-এর আপনার অ্যাকচুয়াল বয়স, কিন্তু দেখতে লাগছে 45-এর মতো। মানে এই জিনিসটা রক্তের বলে দেবে আপনার কত দ্রুত শরীর বুড়ো হচ্ছে। এমনকি এটাও বলে দেবে রক্তের এই পরীক্ষাটা আপনি আর কত বছর মোটামুটি বাঁচতে পারেন। আজ আপনাদের বলবো আমাদের রক্তে তৈরি হওয়া এই বিশেষ কণাটি সম্বন্ধে। এই কণাটি কি? ওই যে বললাম HbA1c। এই বিশেষ কণাটার নাম গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। আরও বলবো এই কণাটি কিভাবে আপনার বায়োলজিক্যাল এজ ঠিক করে। আরও বলবো কিভাবে এই কণাটি আপনার লাইফ স্প্যান, কতদিন বাঁচবেন তার ইঙ্গিত দেয়। আর সর্বশেষে বলবো এটাকে কি করে পারফেক্ট নর্মাল রেঞ্জে রাখবেন। তাহলে বন্ধুরা, প্রথমেই আসি HbA1c এটা কি। HbA1c হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? আমাদের রক্তে থাকা লাল রঞ্জক কণা, যার জন্য আমাদের রক্তটা লাল। কি করে? নিউট্রিশন নিয়ে যায় কোষে কোষে, অক্সিজেন নিয়ে যায় কোষে কোষে। সহজ ভাষায় আপনার রক্তে যত বেশি গ্লুকোজ থাকবে তত বেশি গ্লুকোজ এই হিমোগ্লোবিনের সাথে লেগে যাবে, রক্তের লাল কণার সাথে। আর এই অ্যাটাচমেন্টটা একবার যদি হিমোগ্লোবিনের সাথে লাগে সেটা থাকবে 3 মাস পর্যন্ত। তাই HbA1c গত 3 মাসে আপনার অ্যাভারেজ ব্লাড গ্লুকোজের পরিমাণটা বোঝায়। আমাদের যারা বন্ধুরা ডায়াবেটিক আছেন, সুগারে ভুগছেন, তারা এই পরীক্ষাটির সম্বন্ধে বিশেষ পরিচিত। তাহলে এর নর্মাল রেঞ্জটা কি? যদি 5.7-এর নিচে থাকে এটা নর্মাল, 5.7 to 6.4 থাকলে এটা প্রি ডায়াবেটিক, 6.5-এর ওপর চলে গেলে ডায়াবেটিক, আর 8+ ওপর থাকলে হাই রিস্ক জোনে আপনি আছেন। কিন্তু এখানেই শেষ নয়। HbA1c শুধু সুগার না, এটা আপনার এজিং স্পিডও বাড়ায়, মানে আপনার বুড়িয়ে যাওয়াটাকে দ্রুত করে। তাহলে চলুন জানি HbA1c কিভাবে আপনার বায়োলজিক্যাল এজ বাড়ায়। ব্যাপার হচ্ছে, যখন শরীরের রক্তের ভেতরে HbA1c বাড়ে, নর্মাল হিমোগ্লোবিনের থেকেও এই গ্লাইকেটেড হিমোগ্লোবিন বাড়ে, তখন আমাদের শরীরে তৈরি হয় খুব সাইলেন্টলি, ওপর থেকে বোঝা যায় না, একটা AGEs, অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস। এই মলিকুলটা, এই কেমিক্যালটা শরীরকে লিটারালি বুড়ো করে দেয়। মানে আপনি অল্প বয়সে বুড়িয়ে যাবেন। কি হয় তখন? স্কিন এজিং হয়, স্কিনের কোলাজেনগুলো শক্ত হয়ে যায়, দেখবেন বলিরেখাগুলো বাড়ে, উইঙ্কলস দ্রুত আসে, রিঙ্কলসগুলো দ্রুত আসে, বলিরেখাগুলো চোখে, এই ভাঁজে, এইগুলোতে, এই কপালে টপালে। ব্রেনের এজিং হয়, মেমোরি কমতে থাকে, ব্রেনও বুড়িয়ে যেতে থাকে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, অ্যালঝাইমার্স ডিজিজের রিস্ক বাড়ে। শুধু তাই না, আপনার রক্তের নলগুলোরও এজিং হয়, ব্লাড ভেসেলেরও এজিং হয়ে যায়। আর্টারি, যেখান দিয়ে আসল রক্ত প্রবাহটা হয়, সেগুলো শক্ত হয়ে যায়, যার ফলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে। আপনার কিডনিও বুড়ো হয়ে যায় অল্প বয়সে, কিডনিরও এজিং হয়ে যায়, ফিল্ট্রেশন কমে যায়। মানে HbA1c বেশি মানেই শরীর দ্রুত বুড়ো হচ্ছে। এবার আসুন রিসার্চ কি বলছে, আধুনিক গবেষণা কি বলছে। আধুনিক গবেষণা বলছে HbA1c 6.5 হলে বায়োলজিক্যাল এজ 5 থেকে 10 বছর বেশি হতে পারে। মানে আপনি যা বাঁচবেন তার থেকে, মানে আপনার যেখানে ডেথ হবে সেখান থেকে আরও 5-10 বছর বেশি বাঁচবেন যদি আপনি 6.5-এর আশেপাশে রাখতে পারেন, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট। তাহলে HbA1c এবং আপনি কত বছর বাঁচবেন, যেটা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই রিলেশনটা কি? খুব সহজ। হায়ার HbA1c, শর্টার লাইফ স্প্যান। যত HbA1c বেশি হবে আপনি কম বাঁচবেন, কারণ হায়ার HbA1c কি ওয়ার্ডে বললাম, ইনক্রিজ করে হার্ট অ্যাটাকের রিস্ক, স্ট্রোকের রিস্ক, কিডনি ফেলিয়ারের রিস্ক, ক্যান্সারের রিস্ক, ডিমেনশিয়া, সব কিছু ভুলে যাওয়ার রিস্ক। বিভিন্ন স্টাডিতে, গবেষণায় দেখা গেছে HbA1c যদি
8% হয়, তাহলে আপনি যা বাঁচবেন, যতটুকু ধরুন আপনি আপনার বংশে বাপ ঠাকুরদা সবাই, আপনার কাকা জ্যাঠা সবাই 70 বছর বেঁচেছে, আপনিও এক্সপেক্ট করছেন আমিও 70 মতো বাঁচবো, কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি যদি HbA1c 8 হয়, কমে চলে আসবে 6 থেকে 10 বছর, আপনার হয়তো 60 বছরের বেশি আয়ু পাবেন না। আর HbA1c 9 হলে রিস্ক শার্পলি ইনক্রিজ করবে, মানে গ্রাফে যেমন আমরা দেখি এরকম গ্রাফটা বাড়ে, ওয়াই অ্যাক্সেস এক্স অ্যাক্সেস বরাবর এরকম শার্পলি ইনক্রিজ করবে। আর অন্যদিকে HbA1c যদি আপনি 5.2 বা 5.5 এর মধ্যে রাখতে পারেন, আপনি কিন্তু নর্মাল লংজিভিটি পাবেন, যতটুকু আপনার বাঁচার পুরো জীবন কিন্তু আপনি মোটামুটি সুস্থভাবে বাঁচতে পারবেন। মানে লো HbA1c এজিং প্রসেসকে স্লো করে, লঙ্গার লাইফ করে, অনেক দিন ধরে সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। তাহলে হিডেন ডেঞ্জারটা ঠিক কোথায়? দেখবেন অনেকেরই ফাস্টিং সুগার নর্মাল কিন্তু HbA1c হাই, কারণ পোস্ট মিল সুগার স্পাইক হয় অনেকের। আপনি না বুঝেই দেখবেন তখন এজিংকে অ্যাক্সেলারেট করছেন। একটা উদাহরণ দিই, এই কথাগুলো একটু ভারী হয়ে যাচ্ছে, একটা উদাহরণ দিলে একটু পরিষ্কার হবে। আপনার ফাস্টিং 90, কিন্তু খাওয়ারের পর পিপিটা 220, অনেকে কিন্তু এরকম সমস্যায় ভুগছেন, তারও কিন্তু দেখবেন এদের HbA1cটা দেখবেন ভেতরে ভেতরে সাইলেন্টলি বেড়ে রয়েছে, দেখবেন 6.5 এর ওপরে। এই জন্য HbA1cকে বলা হয় সাইলেন্ট এজিং মার্কার। আপনার যে বুড়িয়ে যাচ্ছেন এটা আপনি ওপর থেকে না বুঝলেও এই মার্কারটা করলেই বোঝা যাবে আপনার বায়োলজিক্যাল এজটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে HbA1c এত তো বললাম, কি করে পারফেক্ট রেঞ্জে রাখবেন, মানে অ্যারাউন্ড ওই 5.5 থেকে 6 এর মধ্যে। মিল অর্ডার চেঞ্জ করুন, প্রথম যে চেঞ্জটা করবেন খাওয়ার যে অর্ডারটা চেঞ্জ করুন। খেতে বসে আমরা কি প্রথমে ভাত খাই, তারপর আবার ডাল দিয়ে একটু ভাত খেলাম, মাছ দিয়ে একটু খেলাম, এই অর্ডারটা চেঞ্জ করুন। প্রথমে ফাইবার খান, তারপর প্রোটিন খান, শাক সবজি স্যালাড খান, তারপর প্রোটিনটা খান, লাস্টে কার্বোহাইড্রেট অল্প একটু ভাত খান। এ বিষয়ে আমার একটি ভিডিও আছে, এখানে আমি আই লিঙ্কে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, এটা খুলেও দেখতে পারেন। এতে সুগার স্পাইক কম হবে। 2 নম্বর, খাবার পর 10 মিনিট হাঁটবেন, জাস্ট 10 মিনিট। 10 মিনিট হাঁটলেই সুগার খাওয়ার পর অনেকটা নেমে আসে, 20 থেকে 30% সুগার ডিক্লাইন হয়। আর সুগার 3 নম্বর হচ্ছে সুগার আর রিফাইন্ড কার্বোহাইড্রেট কমান, অ্যাভয়েড করুন। হোয়াইট রাইস মানে সাদা ভাত, ময়দা, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, ডাইরেক্ট মানে এটা অ্যাভয়েড করুন, ডাইরেক্ট গ্লুকোজটা অ্যাভয়েড করুন। প্রোটিনটা বাড়ান খাবারে, প্রোটিন যত বাড়াবেন তত প্রোটিন গ্লুকোজের যে ভেতরে স্পাইকটা খাওয়ার পর ভাত রুটি বা মিষ্টি এগুলো খাওয়ার পর যে সার্ভ বাড়ে সেটা কমায়। খাবারের মধ্যে ডিম, ডাল, পনির, মাছ এগুলো একটু বেশি করে অ্যাড করুন, প্রোটিন দিন শরীরে। ঘুম ঠিক করুন, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঘুম ঠিক করুন। দেখা গেছে যদি ঘুম কম হয় তাহলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। দেখবেন যাদের ঘুম খুব কম, 7-8 ঘন্টা ঘুমোচ্ছেন না, পেটের চারপাশে চর্বি জমবে, বিশেষ করে মহিলাদের কাজে কর্মে, তারা তো সাংসারিক কাজকর্ম এগুলো তো খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন, দেখবেন পেটের দিকটা ভারী হচ্ছে, তল পেটের দিকটা, এটা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। 6 নম্বর, ওয়েট কমান। যদি আপনি দেখা গেছে যদি 5% আপনার ওয়েট লস হয়, HbA1c সিগনিফিক্যান্টলি নেমে আসে, আপনার ওজন কমান। তাই ডায়াবেটিক পেশেন্টরা ওজন কমছে ওষুধপত্র খেয়ে, বিশেষ করে মেটফরমিন এই জাতীয় ওষুধগুলো খেয়ে একদম বিচলিত হবেন না, কারণ ওজন না কমলে আপনার HbA1c কমানো যাবে না, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমানো যাবে না। 6 নম্বর হলো তাহলে আপনার আইডিয়াল HbA1c টার্গেটটা কি হওয়া উচিত, এইবার বুঝুন ভালো করে। যদি দীর্ঘদিন বেঁচে থাকতে চান 5.2 থেকে 5.5 এর মধ্যে থাকবেন, অ্যাকসেপ্টেবল। আপনার বাপ ঠাকুরদা যা বেঁচেছে আপনিও তাই বাঁচতে চান, বিলো 5.7। আপনি ঠিক সব কিছু কন্ট্রোল করে উঠতে পাচ্ছেন না, আপনি নিজেও বুঝতে পারছেন আপনি ডেঞ্জার জোনে যাচ্ছেন, এটা কততে? অ্যাবাভ 6.5। আর দ্রুত বুড়িয়ে যেতে চাইলে অ্যাবাভ 7.5। আপনার মৃত্যু তাড়াতাড়ি হবে, আপনি তাড়াতাড়ি বুড়ো হবেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি ফেলিওর, চোখে ছানি পড়া, হার্ট অ্যাটাকের চান্স সবই বাড়বে। তাই সর্বশেষে সেটা এটাই বলি, আপনার বয়স আপনার জন্ম তারিখে নয়, ডেট অফ বার্থ লিখে তো আমরা সব হিসাব করি, তাতে নয়, লেখা আছে রক্তের এই কণায় HbA1c-তে।
তাই আজই টেস্ট করুন, কারণ এই সংখ্যাটাই বলবে আপনি কত দ্রুত বুড়ো হচ্ছেন, না ধীর গতিতে বুড়ো হচ্ছেন, নাকি দীর্ঘ জীবন আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের এই চ্যানেলটি এইরকম হেলথ সায়েন্স রিলেটেড ভিডিও আমরা বানিয়ে থাকি, তাই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই ফলো, শেয়ার ও লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।